আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে ভিজিট ভিসায় আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পূর্বে আমরা জানিয়েছিলাম যে সৌদি আরবের ভিজিট ভিসা কিন্তু এবং ওমরা ভিসা বন্ধ করে দিবে বলে আমরা একটা সময়সীমার কথা ঘোষণা করেছিলাম, যেটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এবং সৌদি গভর্নমেন্ট থেকে যেটা জানিয়েছিল সেই অনুযায়ী। তো এখন বর্তমানে আমরা জানি যে সৌদি আরবের ভিজিট ভিসা 1 বছরের পাওয়ার কথা ছিল, কিন্তু এখন বর্তমানে 1 বছরের ভিজিট ভিসা পাওয়া যায় না। তবে একেবারে যে পাওয়া যায় না তা নয়, পাওয়া যায়। তো 1 বছরের ভিজিট ভিসা পাইলে আপনারা কি ওই ভিজিট ভিসায় আপনারা সৌদি আরবে আসতে পারবেন বা ভিসাটা কি প্রসেসিং করতে পারবেন কি না, এই বিষয়টাই মূলত আজকের এই ভিডিওতে জানাবো। তো আমরা জানি যে পূর্বে অনেক আগে অনেকেই কিন্তু আপনার কিন্তু 1 বছরের ভিজিট ভিসার জন্য আবেদন করার পরেও কিন্তু ভিসা পায় নাই। তাদের যে তলবটা বা তাদের যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু মানে অপেক্ষমান বা পেন্ডিংয়ে ছিল। তো এখন সেই ভিসাগুলো কিন্তু উঠতেছে। 1 বছরের ভিজিট ভিসাগুলো যারা পূর্বে আবেদন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন সেই অনুযায়ী ওই ভিজিট ভিসাগুলো 1 বছরের জন্য উঠতেছে। তবে এই আপনি সেই ভিসাটা প্রসেসিং করতে পারবেন না, কারণ আপনারা স্ক্রিনে ফলো করেন তাশিদ সেন্টার ওয়েবসাইট থেকে আপনারা যখন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন সেখানে অবশ্যই আপনাকে একটা ডেট সিলেক্ট করতে হবে। সেখানে 1 মাস, 30 দিন অথবা 90 দিন অথবা 365 দিন এরকম কিছু ডেট আসে। তো আপনারা এখানে যখন তাশিদ সেন্টারে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে চেষ্টা করবেন, সেখানে শুধু দুইটা অপশন এখন বর্তমানে শো করে, সেটা হলো 30 দিন এবং 90 দিন। তো এছাড়া কিন্তু আর কোনো আদার কোনো টাইম বা কোনো দেয় না, অপশন দেয় না। কারণ আপনি এখন বর্তমানে 30 দিনের জন্য অথবা 90 দিনের জন্য ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সেই ভিসাগুলোই আপনি এই ব্যবহার করতে পারবেন এবং সৌদি আরবে আসতে পারবেন। তো এখন কথা হলো যে 1 বছরের যে ভিজিট ভিসাগুলো পূর্বের আবেদন করার পর এখন বর্তমানে উঠতেছে, সেই ভিসাগুলোর কী হবে? দেখেন, সেই ভিসাগুলো কিন্তু এখন প্রসেসিং হবে না। আপনারা যদি কেউ সৌদি আরব থেকে 1 বছরের ভিজিট ভিসা কোনো না কোনো মাধ্যমে যদি তুলতে পারেন বা আপনি পূর্বে আবেদন করে রাখছেন, 1 বছর ধরে আপনি সেই ভিসাটা আপনি তুলতে পেরেছেন, তবে সেই ভিসাটা আপনি প্রসেসিং করাতে পারবেন না। কারণ সৌদি এম্বাসি বা এই বাংলাদেশের যে তাশিদ সেন্টার থেকে আপনার ভিসাটা যখন প্রসেসিং করবে সেখানে কিন্তু আপনার 30 দিন এবং 90 দিন অপশন দেওয়া থাকে। কাজেই আপনি 1 বছরের যে ভিজিট ভিসাটা পাবেন সেই ভিজিট ভিসাটা আপনি আর প্রসেসিং করাতে পারবেন না। আপনারা নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। তো অনেকে কিন্তু এরকম ধরনের হয়রানির শিকার হচ্ছে না জেনে না বুঝে, বা অনেকে মানে আগ্রহ দেখিয়ে এই আগের আবেদনকৃত যে ভিসাগুলো সেগুলো কিন্তু ক্যান্সেল না করে ওই ভিসাগুলোই উঠায়। উঠানোর পর প্রসেসিং করতে গেলে কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যায়, কারণ ভিসা প্রসেসিং হচ্ছে না। তো এই হলো বিষয়টা। তো যারা ভিজিট ভিসার জন্য এখন বর্তমানে আবেদন করবেন তারা শুধু 1 মাস বা 3 মাসের জন্য এই ভিসা পাবেন। আর যদি পূর্বের আবেদন করা থাকে তাহলে সেই ভিসাগুলো আমি বলবো যে সেই আবেদনগুলো ক্যান্সেল করে নতুন করে আবেদন করেন। ঠিক আছে? কারণ আগের ভিসাগুলো উঠানোর পর আপনি প্রসেসিং করতে পারবেন না। তারপরেও আপনি চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি প্রসেসিং করতে পারবেন তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারবেন। তবে আমরা যতটুকু জানি আপনি 100% বিফলে যাবেন, আপনার ওই ভিসাগুলো প্রসেসিং হবে না যতক্ষণ না পর্যন্ত এই নিয়ম ক্যান্সেল না করবে। ঠিক আছে? এখন বর্তমানে 30 দিন এবং 90 দিনের ভিজিট ভিসা পাওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।